বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার ঘটনার পরই কিন্তু এবার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ করে নজর দিতে চলেছে সেনা। উত্তর পূর্বাঞ্চলে যেন আগামীতে কোনো ধরনের হামলা না ঘটে তার জন্যই কিন্তু সতর্ক রয়েছে এবার সেনা। উত্তর পূর্বাঞ্চলের বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। ত্রিপুরা, অসম সহ মেঘালয় সীমান্তে নতুন দাঁড়িয়ে বাড়ালো এবার বিএসএফ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, পেহেলগাম হামলার পরে কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু বিশেষভাবে দেশের যে অঞ্চলটিতে নজর দিয়েছে সেটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। বিশেষত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্ত এলাকায় কিন্তু অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং অতিরিক্ত নজরদারিও বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের সূত্রে যে খবর রয়েছে, বিভিন্ন সূত্রে যে ভারতীয় সেনার কাছে খবর রয়েছে, সেই খবর অনুযায়ী কিন্তু ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা কিন্তু যে কোনো সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই ধরনের আশঙ্কায় কিন্তু বিএসএফ এর সেনাবাহিনীর তরফে বিএসএফ কে ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। এই সতর্কতা অনুযায়ী আমরা কিছুদিন আগে দেখেছি যে আগরতলা সংলগ্ন যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই জায়গায় টহলদারিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। টহলদারির নজরদারি পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে সতর্কতা জারি হয়েছে। আধিকারিকরা নিজে সীমান্তে দাঁড়িয়ে নজরদারি করছে, এই ধরনের ঘটনাগুলি দেখেছি। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আবার ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু অতিরিক্ত নজরদারির জন্য মেঘালয়কেও কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। সঙ্গে এই যে বাংলাদেশের সঙ্গে যে রাজ্যগুলি রয়েছে ভারতে, সের মধ্যে অন্যতম হচ্ছে ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গ। তবে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে অংশ, সে অংশে সতর্কতা আলাদা করে জারি করা হয়েছে। কিন্তু যদি দুদিন আগে আমরা যদি লক্ষ্য করি, উত্তর পূর্বাঞ্চল সীমান্ত যে রেল, সেই সীমান্ত রেলের যে বাংলাদেশ সংলগ্ন যে আমাদের ভারত ভূখণ্ডের যেসব রেল স্টেশন গুলি রয়েছে, সেই রেল স্টেশন গুলিতে কিন্তু আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সেনার তরফে যখন বিষয়টি নিয়ে শোনা, উত্তর পূর্বাঞ্চল রেলের যে নিরাপত্তা কমিশনারকে বিভিন্ন তথ্য সরবরাহ করা হলে কমিশনারের তরফে কিন্তু এই যে রেল স্টেশন গুলি রয়েছে, যেগুলি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর পূর্বাঞ্চলে, সেই সীমান্ত রেলগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বা সতর্কতা জারি করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। আরপিএফ এর তরফে বিভিন্ন রকম সিসি ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত নজরদারি, পাশাপাশি যাত্রীদের উপরেও আলাদা করে নজরদারি রাখা হয়েছে। এই নিয়ে মেঘালয় বিএসএফ এবং ত্রিপুরা বিএসএফ থেকে শুরু করে আসামের যে অংশে বিএসএফ রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে গত বছর জুলাই মাস থেকে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারপর থেকে কিন্তু দেশের মধ্যে যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তে বসবাসকারী যারা বিভিন্ন রকম পাচার বাণিজ্য এবং মানব পাচারের সঙ্গে জড়িত যেসব স্থানীয়দের মধ্যে অভিযুক্তরা রয়েছেন, তাদের উপর কড়া নজরদারি রাখা হয়েছে। প্রায় প্রতিদিন ধরপাকড়, বিশেষ করে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে যারা উঠে আসছেন বিভিন্ন ভাবে সীমান্তের কাটাতার টপকে, সেসব অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। তো বিএসএফ এর তরফে ইতিমধ্যে ভারতীয় সেনাকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে এবং বর্তমান যে পেহেলগাম পরিস্থিতি, সেই পেহেলগাম হামলার পর কিন্তু এই এলাকায় কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সতর্কতা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। অতিরিক্ত সতর্কতা দিয়েছে, দিবারাত্রি পাহারা দিচ্ছেন। এটা রাজ্যের ক্ষেত্রেও আমরা এই বিষয়টি কিন্তু লক্ষ্য করছি। তো পেহেলগাম হামলার পর যে বিষয়টি ভারতীয় সেনাবাহিনীকে ভাবিয়ে তুলছে, দেশের একদিকে উত্তর সীমান্ত যেমন পাকিস্তানের সঙ্গে সেনাবাহিনী সতর্ক, একইভাবে কিন্তু বাংলাদেশের দিক থেকে কিন্তু সেনাবাহিনী অতিরিক্ত সতর্কতা কিন্তু মোতায়েন করে রেখেছে। ধন্যবাদ। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, বিশেষ করে ত্রিপুরার 3 দিকেই রয়েছে বাংলাদেশ। তাই সেক্ষেত্রে এই সম্পূর্ণ জায়গায় কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় তার দিকেই কিন্তু বিশেষ জোর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।